আমি বিগত এই মার্কেটে 2007 সালে দোকান ক্রয় করছি। আমার দোকানপাট আমি বুঝেই পাই না, আমি মালয়েশিয়া থাইকা এই দোকান ক্রয় করছি অনেক কষ্টের বিনিময়। ঠিক আছে, দেশের জায়গা সম্পত্তি সোনা গয়না সব বিক্রি করে এই সম্পত্তি কিনেছি। ওনারা আমাদের সাথে অঙ্গীকার করছে আমাদের দোকান 2 বছরের মাথায় বুঝাই দিব, কিন্তু ওনারা অঙ্গীকার বন্ধ করে আমাদের দোকানপাট বুঝাই দেয় না। 5 বছর চলতেছে আমাদের দোকানপাট আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে না, আমাদের সাথে প্রতারণা করতেছে। ঠিক আছে, আমরা প্রশাসন এবং সাংবাদিক সবার কাছে আইনের সহায়তা চাচ্ছি। আপনারা আমাদেরকে আইনের সহযোগিতা করুন। আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ। কে আপনাদের এই দোকান বুঝিয়ে দিচ্ছেন এবং কত বছর যাবত আপনারা এই হয়রানির শিকার হচ্ছেন? আমরা এই দোকানে হয়রানি হচ্ছি আজ 4 বছর যাবত। 5 বছর রানিং চলতেছে। আমাদেরকে 2 বছরের মাথা দোকান বুঝাই দেওয়ার কথা ছিল, দোকান বুঝাই দেয় না। আর যদি 2 বছরের মাথা আমাদের দোকান বুঝাই না দিতে পারে তাহলে সবাইকে ড্যামারেজ দেওয়ার কথা ছিল, কিন্তু আজ আমাদের সাথে প্রতারণা করছে। প্রত্যেক কাজে আমাদের দোকানপাট আমাদেরকে বুঝাই দিচ্ছে না। কে বুঝিয়ে দিচ্ছে না? তার নাম বুঝাই দিচ্ছে ডেভেলপার আর আমাদের মালিক তমিজুল হক, আদম তমিজুল হক। ওনার অভিযোগকারী কে? মূল অভিযোগ এখন আমাদের বাজার পক্ষ হলো হারুন ডেভেলপার, হারুন মল আর মুক্তার। এরা আমাদের দোকানপাট বুঝাই দিচ্ছে না। এই হক মার্কেটের নামের আগে কি নাম ছিল এই মার্কেট? এটা হক মার্কেট ছিল, ওনারা এখন হক মার্কেট বাদ দিয়া ঢাকা টাওয়ার নাম বসাইছে নতুন করে। আপনি দোকান কবে ক্রয় করেছিলেন এখানে? আমি ক্রয় করছি 2007 সালে 32 নম্বর দোকান মালয়েশিয়া থেকে আইসা। আমার নাম মোহাম্মদ লকিতুল্লাহ, পিতা নুরুল হক সরদার, জেলা চাঁদপুর। ঠিক আছে, আমি অনেক কষ্টের বিনিময়ে এই দোকান ক্রয় করেছি। কত টাকাতে ক্রয় করেছি? আমি ক্রয় করেছি ওই সময় 10 লাখ টাকা দিয়া। দোকান যখন ক্রয় করে তখন কি দোকান রানিং ছিল? দোকান রানিং ছিল। আমি এই রানিং অবস্থায় 2020 সালে আমি নিজে দোকানদারি করছি এই দোকানে। ঠিক আছে, এই দোকানে দোকানদারি করছি। এখন তো দোকান মোটামুটি সবই চলছে, তা আপনাদের কেন দিচ্ছে না? কি কারণে? অভিযোগটা আসলে কি? আপনার হাইকোর্টে রায় দেখলাম। আমাদের হাইকোর্টের রায় আছে, ওনারা রায়টা কিছু মানে না। ওনারা আমাদের সাথে ক্ষমতার অপচয় করে আমাদের সাথে প্রতারণা করতেছে। আমাদের দোকান দিব না এই ধরনের। এই মার্কেটে কতজনের ভুক্তভোগী আছে? এই মার্কেটের ভুক্তভোগী আমরা 73 জন দোকানদার। এর সাথে আরো সবাই একটা দোকানের মধ্যে 3-4 জনের জন্য একটা দোকান ক্রয় করেছে। 3-4 জনে মিলে একটা দোকান ক্রয় করেছে। আমরা আরো একজন প্রিয় দর্শক, আমরা আরো একজন ভুক্তভোগীর সাথে কথা বলবো। আপনার আপনি কেন দোকান দিতে পারছেন না? দোকান আমি দোকান ক্রয় করছি 2000 সালে যখন আমাদের মার্কেট ছিল কাঁচা মার্কেট, ছিল কাঁচা মার্কেট ডেভেলপ করবে। এই ডেভেলপার মালিক সহ আমাদের সাথে 2 বছরের মধ্যে আমাদের দোকান বুঝিয়ে দিব। আমাদের দোকান আমাদের আমার মানে সেটা হচ্ছে 2 বছরের বেশি সময় লাগলে মাসে ভাড়া হিসেবে এবং নিচে শর্ট খাইলে সিভিলে আর এতে শর্ট খাইলে তিন টাকা আমাদের বাকি করে দিব। এই করে আমাদের দোকান থেকে সরে যায় না ভাঙছে। আমরা এখন চাচ্ছেন যে দোকানটা আপনাদের কাছে আমরা পাই। আমরা অনেক দাবি সরকারের কাছে দাবি রাখবেন কিনা? সরকারের কাছে আকুল আবেদন, বিভিন্ন পার্টির নেতা কর্মী যত আছে সবার কাছে আমাদের আবেদন। আমরা গরিব মানুষ, আমাদের দোকান ধরে আমরা বুঝাই। আপনার দোকানটার নাম কত ছিল? 22 নম্বর দোকান। কত বছরে এখানে ছিলেন? আমি ছিলাম 2000 সাল থেকে আরম্ভ করে নিজে দোকান করছি। এই মাসে আমি বিক্রেতা 4-5 বছর 2016 ডিসেম্বর। এখন দোকান দিতে আপনাকে হাইকোর্টের রায় দেখাইলো আপনাদের রায়ের পর কেন দোকান পাচ্ছেন? আমরা দোকান করছি কিন্তু মালিকের সাথে 2 নম্বর করে একটা জাল বেলেন করে ওনারা করে দিয়েছে। কিন্তু আমরা বলছি আমরা সরকারের মালিক হই, কিন্তু আমরা আমাদের পজিশন আমাদেরকে বুঝে রাখি। নাম নম্বর দোকান নাম বলেন। আমার নাম মোহাম্মদ দোকান নম্বর 22 চাঁদপুর।